হঠাৎ করে মাঝিরা দেখে ওই চাচারা আমার উধাও হয়ে গেছে। এখন কোথায় গেছে কেউ জানে। এখন বলতেছে যে ওই শিমুল গাছের মধ্যে পড়েছিল। তাবিজটা শুধু ছুটাটা আছে কিন্তু গিটটা খোলা। আমাদের বাসা ছিল দুই পুকুরের মাঝখানে। ডান দিকে ছিল বাঁধঝাড় এবং বাঁ দিকে ছিল রাস্তা। রাস্তার ধারে বড় একটা শিমুল গাছ ছিল। এখন অনেক আমাদের পুকুরে যখন মাছ ধরার স্বপ্ন হয়, অনেক জেলেরা আসে মাছ ধরে। মাছ ধরার পর এক জেলে ছিল ওখানে বসেছিল, রাস্তার ধারে বসেছিল। হঠাৎ করে মাঝিরা দেখে ওই চাচারা আমার উধাও হয়ে গেছে, একদম উধাও নাই, একদম নাই, উধাও হয়েছে। এখন কোথায় গেছে কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পর দেখে ও জানে না, নেই নেই নেই, অনেক খুঁজেছি, তারপরেও চাচাকে খুঁজে পাইনি। এখন পরে কবিরাজের কাছে গেছিলাম। কবিরাজ বলতেছে দেখো ওই শিমুল গাছের মধ্যে ও পরী একটা ছিল, ওই পরী আপনার দাদিকে নিয়ে গেছে। এখন কি ও আসবে না? না, ও আর ফিরে আসছে না। কিন্তু হঠাৎ আমাদের বাবার চাচার মধ্যে সম্পর্ক খারাপ খারাপ তো হঠাৎ করে ওই শিমুল গাছটা আমাদের কাটা পড়া লাগে। তারপর ওই গাছটা আমার কাটতি, তারপর ওখানে যে পরীটা ছিল ওই পরীটা আমার এক চাচাতো ভাইকে ধরে। চাচাতো ভাইয়ের বয়স তখন ছিল প্রায় 2 বছর নেওয়া, তো 2 বছরের মতো ছিল। এখন ওই ধরার কারণে আমার চাচাতো ভাইয়ের আসার আচরণ, দাদা দাদার ভঙ্গি, যেমন 2 বছর আস্তে আস্তে বড় হইতেছে, 4 বছর 5 বছর আমাদের সাথে একদম মেলে না। এরকম যতদিন যাচ্ছে ওই আমাদের সাথে ওর হাসার আচরণ, কথাবার্তার ধরন একদম মেলে না। মনে হচ্ছে কেন যেন মনে হচ্ছে ও অন্য গ্রহের প্রাণী। তারপর পরে কবিরাজের কাছে গেলাম। কবিরাজ বললো যে ঠিক আছে, একে ছাড়াই তো অনেক সময় লাগবে, কেন সমস্যা হচ্ছে। পরে আমাদের কাহিনি খুলে বললাম, বলে আমার এক চাচা ছিল, গাছের নিচে বসেছিল, চাচা উধাও হয়ে গেছে, এখনও ফিরে আসেনি। বেলে আমাদের কোনো গাছ ছিল, গাছটা কাটার পর থেকে আমাদের ভাইয়ের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তারপর কবিরাজ বললো যে ঠিক আছে, ওই যে পরী গাছ ছিল ওই পরীটা আপনার চাচাকে নিয়ে গেছে, আর ওই পরীটা আপনার ছোটো ভাইকে ধরছে। এখন উপায়টা কি, কীভাবে একে ফিরিয়ে আনবো? এখন বলো যে ঠিক আছে, আমি একটা চিকিৎসা বলে দিচ্ছি, আপনারা যদি ওই চিকিৎসাটা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ ও ঠিক হয়ে যাবে। তারপর কবিরাজের কাছে একটা তাবিজ নিলাম। তারপর কবিরাজ বললো যে দেখো, এই তাবিজটা যতক্ষণ পর্যন্ত ওর গলা থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝবা যে ওই পরীটা ওর শরীর থেকে যায় নাই। যখন দেখবো ওই তাবিজটা ওর গলার মধ্যে নাই, তাহলে বুঝবা ওই পরীটা গলা থেকে গেছে। তখন প্রায় আমি ক্লাস 7-এ পড়ি, 17 সালের বাদ হলো কি 17 সাল হবে, ওপরে ক্লাস 3 কি পরের মধ্যে হবে। পরে তখন ওর বয়স প্রায় 7-8 বছর 9 বছর হইলো, এবং আরও ডিফারেন্ট হলো, আলাদা আসার আমাদের সাথে একদম মেলে না। এখন কবিরাজের কাছ থেকে একটা তাবিজ আনলাম, আনার পর ওকে গলার বেঁধে দিছি। নেওয়ার পর দুই ভাই আমরা গোসল করতেছি। তখন আমার বয়স প্রায় 15-16 হবে, আমি তখন ক্লাস 6-7-এ পড়ি। এবং দুই ভাই আমরা গোসল করতেছি। গোসল করার পর দেখি তাবিজটা এখনও আছে, কিন্তু হঠাৎ করে 10-15 মিনিট পর আমরা খেতে 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 হঠাৎ করে দেখি তাবিজটা শুধু ছুটাটা আছে কিন্তু গিটটা খোলা। গিটটা কেমনভাবে খোলা, আমরা স্বাভাবিকভাবে যেভাবে গিটটা খুলি ওইভাবে গিটটা খোলা, কিন্তু তাবিজটা নেই। গিটটা খোলার পরে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে ভাই, তোর তাবিজের গিটটা কই গেল? ভাই আমি তো জানি না। পরে গিটটা দেখি আমরা স্বাভাবিকভাবে যেরকমভাবে গিটটা খুলি ওইভাবে গিট খোলা আছে, কিন্তু তাবিজটা নেই। তাবিজটা একদম উধাও। পরে পরে আমার এই কাহিনিটা চাচি থেকে বললাম, চাচি এমন এমন কাহিনি। চাচি বললো ঠিক আছে বাবা, তাহলে কবিরাজ তো বলছিল যে তাবিজটা যখনই চলে যাবে তাহলে তাহলে বুঝবা পরীরা চলে গেল। তারপর ঠিক আছে, কিছুদিন পর রায় দেওয়ার পরে প্রায় 1-1.5 বছর পর ও আমাদের সাথে স্বাভাবিক আচরণ, কথাবার্তার ধরন একদম মিলে যায়। এখন থেকে ও সুস্থ আছে।